ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস 11-এর বাংলা সিলেবাসে যা যা আছে সমস্ত কিন্তু আমি তোমাদের পড়ানোর সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও আমি তোমাদের ইংলিশের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। এবারে তোমাদের যার যেমন সাবজেক্ট নিয়েছো, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, ফিলোজফি, সমস্ত জায়গা থেকে কিন্তু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছি। আজকে আমি তোমাদের জিওগ্রাফি থেকে আগের দিন তোমাদের বিষয় হিসাবে ভূগোল আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিয়েছি। আজকে আমি তোমাদের ইউনিট 2.1 যেটা আছে পৃথিবীর উৎপত্তি, সেখান থেকে তোমাদের আমি আজকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের সমস্ত বইয়ের কোশ্চেন অ্যান্সার দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার আগে তোমাদের আমি সাজেশনও দিয়ে থাকি। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। ক্ষেত্রমান অনুসারে পৃথিবী সৌরজগতের যততম গ্রহ, এটা হচ্ছে ঘ পঞ্চম। সৌরজগতে বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। আন্দ্রোমেদা হলো একটি গ্যালাক্সি। সূর্যের আনুমানিক বয়স হচ্ছে 5 বিলিয়ন বছর। নিম্নলিখিত যেটি নক্ষত্রমণ্ডল নয় সেটি হলো ক্যাটস আই। মহাবিস্ফোরণ জন্ম দেয় ক সময়ের। পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদ ছিল চেম্বারলিন ও মুল্টনের। কান্টের মতে মহাবিশ্বের প্রাথমিক বাস্তুকণার শীতল ও কঠিন রূপকে বলা হয় নীহারিকা। জোয়ারি মতবাদটি যে দুটি মতবাদের সমন্বয়ে গড়ে উঠেছে তা হল গ্রহাণু ও নীহারিকা মতবাদ। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদ হল বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ফ্রেড হোয়েল। প্লবতার ধারণাটি কে দিয়েছেন? আর্কিমিডিস। প্যানজিয়া কথাটির অর্থ হল সম্মিলিত মহাদেশ। কান্টের মতবাদটি কত সালে প্রকাশিত হয়? 1755 সালে। পুরাচৌম্বকীয় তত্ত্বের প্রবক্তা হলেন ভাইন ও ম্যাথিউস। এটা হবে ক। গ্যালাক্সিগুলি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই গবেষণা কোন দুই বিজ্ঞানী গবেষণা তত্ত্ব পর্যবেক্ষণ থেকে জানা যায়? এটা হবে গ হাবলস ও লেমাইটার। গ হাবলস ও লেমাইটার। মহাবিশ্ব এক অকল্পনীয় ক্ষুদ্র বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল, তাকে সিঙ্গুলারিটি বলে কে অভিহিত করেছেন? এটা হবে আইনস্টাইন। গ নীহারিকা তত্ত্বে নির্গত পদার্থ দ্বারা গ্যাসীয় মতবাদে কান্ট গ্রহ উপগ্রহ সৃষ্টির কথা বলেছেন। বাকি অংশ থেকে কি সৃষ্টির কথা বলেছেন? এটা হবে সূর্য। প্যান থালাসা কথাটির অর্থ হলো সম্মিলিত মহাসাগর। ক সূর্য যে গ্যালাক্সির অন্তর্গত, এটা হবে আকাশগঙ্গা। ক সূর্যকে কেন্দ্র করে ল্যাজ বিশিষ্ট যে মহাজাগতিক বস্তুর কণা উদয় এবং অস্ত হয় তা হলো ধূমকেতু।
কান্টের গ্যাসীয় মতবাদে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয় কোন শক্তিকে? এটা হবে মাধ্যাকর্ষণ শক্তিকে। মহাবিশ্বে দূরত্ব পরিমাপের একক হলো আলোকবর্ষ। জোয়ারি মতবাদে জিন্স ও জেফ্রিসের মতে বিচ্ছিন্ন গ্যাসীয় পদার্থের আকৃতি অনেকটা পটলের সাথে। এটা হবে ক। পৃথিবীর উৎপত্তি সম্পর্কে কে সর্বপ্রথম তার মতবাদ প্রকাশ করেন? এটা হবে কান্ট, গ। আশা করি আজকে তোমরা পৃথিবীর উৎপত্তি এই কোশ্চেন আনসারগুলো বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। এরপরে দিন আমি তোমাদের পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ যেটা আছে সেখান থেকে কোশ্চেন আনসার আলোচনা করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।